ইসিজি স্টার্ট করব কিভাবে, মানে ইন্টারপ্রিটেশন কিভাবে স্টার্ট হবে ইসিজি কি প্রথমে কি দেখবো ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন। ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে দেখব, কার মনে আছে? কার মনে আছে? আচ্ছা, কার মনে নেই? হ্যাঁ, ওপরের যে গেনটা ভোল্টেজটা কটা হবে, কটা লার্জ বক্স হবে? কটা লার্জ বক্স হবে? দুটো, ঠিক আছে, 10 স্মল বক্স, ঠিক আছে। আর ইসিজি স্পিডটা কত হবে? 25 মিলিমিটার পার সেকেন্ড। তার মানে একটা স্মল বক্স কত? 0.04, তাই তো? এই দুটো যদি ঠিক হয় তারপরে ইসিজি দেখা স্টার্ট করব। প্রথমে কি দেখবো ইসিজি? রেট, তাই? রেট কিভাবে দেখে? 300 বাই আর ইন্টারভ্যালের কটা লার্জ বক্স আছে, বোঝা যাচ্ছে কি বলছি? বোঝা যাচ্ছে? সেটা কি হবে? রেট। নর্মাল রেট কত? 60 to 100। তারপরে কি দেখবো? রিদম। রিদম কিভাবে দেখতে হয়? ডিসটেন্সটা দেখবো সেম আছে নাকি, আর ইন্টারভ্যালের ইকুইডিস্ট্যান্ট কিনা, তাই তো? তারপরে কি দেখবো? এক্সিস। এক্সিস কিভাবে দেখতে হয়? না, আমি কি তাই বলেছিলাম? তুই ফার্স্ট ক্লাস, তোর এতগুলো ক্লাসের পর 15টা নাকি 16টা 4 মাস ক্লাসের পর ফার্স্ট ক্লাস কি হবে? হ্যাঁ, ফার্স্ট কি এক্সিস কি হবে বলেছিলাম, কার মনে আছে? প্রথমে বাইফেজিক লিড দেখবো, তাই তো? তারপর প্লাস মাইনাস 90, তারপরে প্লাস 90 মাইনাস 90 করে দুটো পাবো। সেই ডাইরেকশনের কাছে যদি কোনো আমাদের নোন লিড থাকে, সেই লিডে কি দেখবো? পজিটিভ ডিফ্লেকশন আছে কিনা। যদি পজিটিভ ডিফ্লেকশন থাকে তাহলে এক্সিসটা সেদিকেই আছে। বোঝা গেছে? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এক্সিসের ডিরেকশন গুলো মনে আছে? এটা এটা কত কত ডিগ্রি? এটা কত? প্লাস 90। এটা কত? এভিএফ। এটা প্লাস 60। এটা কোন লিড? এটা কত? এটা এভিএল কত? আর এটা এভিআর। এটা মনে থাকবে? আচ্ছা, যেটা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা বলেছিলাম, যে গেনটা হবে, আচ্ছা, এই যে গেনটা হবে সেটা দুটো লার্জ বক্স, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এটার এক্সিস কত হবে? এই লিডটা কত ডিগ্রি? কিভাবে হলো? আমি ওভাবে বলছি বারবার, প্লাস আছে মানে কত ডিগ্রি? কত ডিগ্রি? আমি এক্সিস মানে সংখ্যা কত ডিগ্রি? 0 to 90 সংখ্যা হয়। কি বললাম এতক্ষণ ধরে? বললাম যে ফর্মুলাটা কি বললাম এতক্ষণ? কি বললাম ফর্মুলা? প্রথমে কি দেখতে হবে? বাইফেজিক লিড কোথায় আছে? লিড 1 এ আছে। লিড 1 এর এ কত? 0 ডিগ্রি। ডেজিগনেশন কত? 0 ডিগ্রি। সেকেন্ড স্টেপ কি? প্লাস 90 মাইনাস 90। দুটো ডাইরেকশন হলো। কি ডাইরেকশন দুটো? কোন দুটো ডাইরেকশন পেলাম?
একটা প্লাস 90 ডিগ্রি না মাইনাস 90 ডিগ্রি, এই দুটো ডাইরেকশনের দিকে কোনো নোন লিড আছে? প্লাস 90 ডিগ্রির দিকে কি আছে? এটা মনে রাখতে হবে পুরোটা। এভিএফ কত? প্লাস 90। তাহলে এবার কি দেখবো যে এভিএফ এর কোনো পজিটিভ ডিফ্লেকশন কি নেগেটিভ ডিফ্লেকশন আছে? এভিএফ এ কি আছে? পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এক্সিস কত? নাম কাউন্ট কত? প্লাস 90 ডিগ্রি। প্লাস 90 ডিগ্রি এবার আসবে নরমাল, অ্যাবনরমাল, রাইট, লেফট, আপার, লোয়ার, কি নরমাল, তারপর আসবে নরমাল। প্রথমেই দুম করে নরমাল না, বোঝা গেছে? আচ্ছা, সেকেন্ডটা কত? সেকেন্ডে এই যে এইটা, নিচেরটা দেখতে হবে না, নিচেরটা না। হ্যাঁ, তো কি হয়েছে? প্রথম স্টেপ বাই স্টেপ কর। প্রথম বাইফেজিক কোথায় আছে? এভিএল। এভিএল এর কত? ডেজিগনেশন কত? বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? বাইফেজিক কোথায় আছে এখানে? কেন এভিএল এ বাইফেজিক কেন? এভিএল এ বাইফেজিক বলছি কেন? তোকে জিজ্ঞেস করছি। পজিটিভ নেগেটিভ ইকুয়াল, ইকুয়াল, ওই জন্য বাইফেজিক। ঠিক আছে, আচ্ছা। তারপর সেকেন্ড স্টেপ কি? প্লাস 90 মাইনাস 90 দুটো ডাইরেকশন বের করতে হবে। কোন কোন দুটো হচ্ছে? প্লাস 60 মাইনাস 120, প্লাস 60 মাইনাস 30 মাইনাস 90 কত হয়? মাইনাস 120। তাই তো? বোঝা যাচ্ছে কি বলছি? এই তো মাইনাস 30 ডেজিগনেশন বাইফেজিক লিডের। দুটো ডাইরেকশন পাবো, একটা মাইনাস 120 প্লাস 60। নন লিড কোনো আছে এই দুটো ডাইরেকশনের দিকে? প্লাস 60। প্লাস 60 কত? লিড কি? প্লাস 60 লিড, লিড 2। তাহলে লিড 2 এর ডিফ্লেকশন দেখবো কি আছে? পজিটিভ ডিফ্লেকশন। তাহলে কত? এক্সিস কত? প্লাস 60। প্লাস 60 কি নরমাল না কি রাইট না লেফট? নরমাল। ঠিক আছে, বোঝা গেছে? ভুল হবে? বারবার প্রত্যেকটা ক্লাসে বলছি, ভুল হবে না তো? আচ্ছা, সেকেন্ড এক্সিস। এক্সিসের পর কি দেখতে হয়? রেট তো দেখেছি, রেট, রিদম, পি ওয়েভ, তাই তো? পি ওয়েভ কি সিগনিফাই করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, তাই তো? হার্ট মাসেলের কটা স্টেট আছে? তিনটে স্টেট, পোলারাইজড স্টেট, ডিপোলারাইজড স্টেট, রিপোলারাইজেশন। কি কি সিগনিফাই করে? ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, তাই তো? ঠিক আছে, পি ওয়েভ মানে কি হলো? এট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপর সেকেন্ড কি দেখতে হয়? পিআর ইন্টারভাল, তাই তো? পিআর ইন্টারভাল কতটা? বিগিনিং অফ পি ওয়েভ টু বিগিনিং অফ কিউআরএস, তাই তো? কিউ ওয়েভ, তার মানে পি ওয়েভটা ওর মধ্যে ইনক্লুডেড। থার্ড কি দেখতে হয়? কিউআরএস, কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স নেমিং হবে, কিভাবে নেম করতে হয় আগেবার বলেছিলাম। এটা কি নাম? এই কিউআরএস কমপ্লেক্সটা কি নাম? কি স্মল আর না ক্যাপিটাল আর? আচ্ছা, যে কোনো একটা ধরি, ক্যাপিটাল আর ধরি, তারপরে কি কি ফর্মুলাটা কি? ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন আর ওয়েভ, তারপরে যদি নেগেটিভ থাকে এস ওয়েভ, তার আগে যদি থাকে কিউ ওয়েভ, তাই তো? কিউ, তাই তো? তাহলে এটা কি? আর তারপর না, এটা তো নেগেটিভ ওয়েভ, নিচের দিকে যাচ্ছে তো, তাই তো? কি হবে? না, পজিটিভ ওয়েভের পরে যদি হয় সেটা এস, আগে যদি হয় ফার্স্ট পজিটিভ ওয়েভের পরে যাই হবে সব এস। ফার্স্ট পজিটিভ ওয়েভের আগে যদি হয় কিউ, তাহলে এটা কি হবে? এস। তারপরে কি হবে? আবার আর ড্যাশ, তারপরে এস ড্যাশ। ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স কি সিগনিফাই করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তাই তো? মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। ফোর্থ কি দেখতে হয়? টি ওয়েভ। টি ওয়েভের সিমেট্রিটা কি কি রকম হবে?
সব সময় অ্যাসিমেট্রিক্যাল হবে। অ্যাসিমেট্রিক্যাল মানে কিরকম হবে? এরকম এন্ডের দিকে হাইটটা থাকবে, তাই তো। আর যদি সিমেট্রিক্যাল টি ওয়েভ হয়, এরকম সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন একটা হতে পারে, একটা অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হতে পারে। কোন দুটোর কি সিগনিফাই? কোনটা ডেঞ্জারাস? লিড রিভার্সাল কবে বলেছিলাম? কিছু লিড রিভার্সাল নিয়ে আমি বলেছিলাম বলে তো আমার মনে নাই। একটা বলেছিলাম সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন, আরটা বলেছিলাম অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। কথাটা বোঝা গেছে কি বলেছি? সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন কোথায় পাওয়া যায়? আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আগের ক্লাসে ডিসকাস করেছি। এমআইএ, এসিএস, এমআই এর কোন ফেজে পাওয়া যায়? আসবো পরে। কোন ফেজে পাওয়া যায়? কটা ফেজ আছে? অ্যাকিউট, ইভলভিং, রিজলভ, তাই তো। ইভলভিং ফেজে পাওয়া যায়। এই যে অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন, এটা কোথায় পাওয়া যায়? স্ট্রেন প্যাটার্ন, স্ট্রেন প্যাটার্নে পাওয়া যায়। এলভিএইচ এ স্ট্রেন প্যাটার্নে পাওয়া যায়। দেখাবো টি ওয়েভ হলো। এবার ডিউরেশন গুলো বল, পি আর ইন্টারভ্যালে কতটা ডিউরেশন? 3 to 4 স্মল বক্স, 3 to 4 স্মল বক্স। কিউআরএস কমপ্লেক্সের 2 to 3 স্মল বক্স। ফর প্র্যাকটিক্যাল রিজন 2 to 3 স্মল বক্স, কিন্তু অ্যাকচুয়াল যদি বলি 110 মিলিসেকেন্ড। 3 স্মল বক্স মানে 120, কিন্তু পারফেক্টলি আমি যদি বলতে যাই 110। ঠিক আছে? আচ্ছা, আর একটা পড়ে থাকছে, সেটা কি? কিউটি ইন্টারভাল। কিউটি ইন্টারভাল মানে কিউ এর স্টার্ট থেকে টি এর শেষ পর্যন্ত, তাই তো। এটা কি? পিওএফ, পিওএফ, কিউআরএস, টিওএফ। কিউটি ইন্টারভাল কোনটা? বিগিনিং অফ কিউ, এন্ড অফ টি। এটা কি ডিনোট করে? কিউটি ইন্টারভাল কি ডিনোট করে? বোথ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন, তাই তো। কিউআরএস মানে কি? ডিপোলারাইজেশন, এসটি সেগমেন্ট, টি ওয়েভ, রিপোলারাইজেশন। বোথ একসাথে কি ডিনোট করছে? কিউটি সেগমেন্ট, কিউটি ইন্টারভাল। সেগমেন্ট কি কি হয়? এসটি সেগমেন্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে কি বেসিক। আচ্ছা, আগের ক্লাসে কি বলেছিলাম? আগের ক্লাসে কোন টপিক ডিসকাস করেছিলাম? না, অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ আসছি। এলভিএইচ এ, এলভিএইচ এ স্ট্রেন প্যাটার্ন হয়। এলভিএইচ এ স্ট্রেন প্যাটার্ন মানে V5 V6 এর বিগ ডিফ্লেকশন হবে আর ওয়েভ, আর টি ওয়েভটা অ্যাসিমেট্রিক্যাল হবে। আসো দেখাবো, আগেবার বলেছি, তার একবার রিভাইজে দেখিয়ে দেবো। আচ্ছা, এবার কি বলেছিলাম? এনলার্জমেন্ট, তাই তো। হাইপারট্রফি কটা চেম্বার আছে? আবার জিজ্ঞেস করছি, 4টে চেম্বার। কি কি হবে? রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম হাইপারট্রফিতে আমরা কি বলি? রাইট অ্যাট্রিয়াল অ্যাবনরমালি, তাই তো। কি কি হবে? পি পালমোনেল। কি রকম হবে ইসিজি? পি ওয়েভটা টল পিকড হবে, তাই তো। টল পিকড হবে। কোথায় পাওয়া যায়? কোন ডিজিজ কন্ডিশনে পাওয়া যায়? বোঝা যাচ্ছে কি বলছি? মাথায় আসছে? রেজিস্টার হচ্ছে না উপর দিয়ে চলে যাচ্ছে? রেজিস্টার হচ্ছে তো? আচ্ছা, না হলে বলবি। কোথায় 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 পাওয়া যায় পি পালমোনেল? মেনলি লাংস কন্ডিশনে পাওয়া যায়। রাইট সাইডের হার্টের কোনো প্রবলেম অথবা লাংস কন্ডিশনে পাওয়া যায়। সেকেন্ড কি? লেফট এট্রিয়াল অ্যাবনরমালিটি অথবা হাইপারট্রফি। লেফট এট্রিয়াম হাইপারট্রফি হয়েছে। কি কি হবে? কি রকম দেখতে হবে? পি মাইট্রেল। কোথায় 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 নস থাকবে? অনেকগুলো ওয়েভ আছে। পি ওয়েভে কোন অনেকগুলো লিড আছে, কোন লিডে কোথায় কি নস থাকবে? হ্যাঁ, V1 এ বাইফেজিক, আর লিড 2 তে হাম্প, একটা নস থাকবে। দেখাবো ছবি, রিভিশন করে আসতে বলেছিলাম। এই যে কি আছে, এটা V1 এ কি আছে? বাইফেজিক, আর লিড 2 তে নচ আছে।
লেফট এট্রিয়াম অ্যাবনর্মালিটি কোথায় কোথায় হয়, লেফট এট্রিয়াম হাইপারট্রফি কোথায় কোথায় হয়, লেফট সাইডের হার্টের কন্ডিশনে হয়, হাইপারটেনসিভ হার্ট ডিজিজে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আরভিএইচ, আরভিএইচ আর এলভিএইচ, আরভিএইচ কি কি হবে, আরভিএইচ প্রথমে কিভাবে কিভাবে স্ট্রাইক করবে যে আরভিএইচ আছে কিনা দেখবো, ভি1 এ কি দেখবো, টল হবে, ভি1 এ আর টল হবে, আর তারপর সেকেন্ড, ঠিক আছে, আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা দেখবো, ঠিক আছে, আর দেখবো টি ওয়েভ ইনভার্সন হবে ভি1 ভি2 তে। এই রাইট অ্যাক্সিস ডেভিয়েশন চট করে কিভাবে দেখা যায়, বেশি হয় লিড 3 এর, যদি এখানে আছে লিড 3 এর পজিটিভ ওয়েভ যদি লিড 2 এর পজিটিভ ওয়েভের থেকে বেশি হয় তাহলে কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর চট করে বোঝার জন্য লেফট অ্যাক্সিস ডেভিয়েশন কি বলেছিলাম, কার নিচে থাকবে, না ওটা না, এভিএফ এর নেগেটিভ ওয়েভ লিড 1 এর পজিটিভ ওয়েভের থেকে বেশি হবে, তাহলে সেটা কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ঠিক আছে। এটা কি বললাম, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, ভি1 এ পজিটিভ ওয়েভ আছে, তাই তো, আর ওয়েভ আছে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, টি ওয়েভ ইনভার্সনও আছে। এর সাথে আরেকটা জিনিস আছে, কি জিনিস আছে, আরেকটা জিনিস আছে, লিড লিড 2টা দেখ, লিড 2 এর পি ওয়েভটা দেখ, কি আছে, টল পিকটা আছে, তাহলে আরভিএইচ থাকলে রাইট এট্রিয়াম হাইপারট্রফিও থাকবে, তাই কি, এটা কি আছে, এটা পি পালমোনাল তো, পি ওয়েভ গুলো টল পিক না, বোঝা যাচ্ছে কি বলছি, বুঝতে পারলি, বুঝতে পারলি না, পি ওয়েভের কোনটা বুঝতে পারলি না, পি ওয়েভটা বুঝতে পেরেছিস তো, পি ওয়েভ কি জিনিস, এই তো, এই যে পি ওয়েভ কি স্মুথ কার্ভ হয়, সে কার্ভ আছে, কার্ভ নেই তো। আচ্ছা, এলভিএইচ কিভাবে দেখতে হয়, হ্যাঁ V5 V6 এ 8 টল হবে, তারপর আর কি কি কি, হ্যাঁ কি একটা সুন্দর নাম আছে, একটা, হ্যাঁ এটা সুন্দর নাম আছে একটা, কি আছে, কি লেখা আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটা নাম বলেছে, ওটার এতে কি হবে, কি বল, দেখিয়ে দিচ্ছি তো, 35 মিলিমিটার কি, ভি1 এর এস মানে, ভি1 এর এস মানেটা কি, নেগেটিভ ওয়েভ, আর আর ভি5 আর ভি6 যেটা বেশি তার অ্যাডিশন 35 মিলিমিটারের বেশি হবে, তাহলে কি এলভিএইচ, এটা হচ্ছে ভোল্টেজ ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আমরা যদি ইসিজিতে পাই তার মানে যে এলভিএইচ আছে এমন নাও হতে পারে, আমাকে আলটিমেট কি করে দেখতে হবে, কি করে দেখতে হবে, আলটিমেটলি ইকো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ওই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির মতো যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, এই থাকবে, এখানে নাও থাকতে পারে, এখানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকার দরকার নেই। এখানে যেটা বলছিলাম অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ স্ট্রেন প্যাটার্ন V5 V6 এ দেখা যাচ্ছে, V5 V6 এ এটা তো এলভিএইচ তো, আর ওয়েভটা তো লার্জ, তাই তো, তার সাথে টি ওয়েভটা অ্যাসিমেট্রিক্যাল ইনভার্টেড হয়, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেন প্যাটার্ন বলে। আচ্ছা, এরপর আগের উইকে কি বলেছিলাম, এসিএস অ্যাকিউট করোনারি সিনড্রোম, তাই তো, আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, কি কি ডিসকাস করেছিলাম, যে আমাদের হার্ট সব অর্গানকে ব্লাড সাপ্লাই দেয়, হার্টকে কে সাপ্লাই দেয়, করোনারি আর্টারি, কটা করোনারি আর্টারি আছে, রাইট লেফট, বা তারপর রাইট করোনারি আর্টারি আর লেফট করোনারি আর্টারি, আর কিছু আছে, ব্রাঞ্চগুলোর কি নাম, লেফট সার্কামফ্লেক্স, আর একটা সামনে নেমে যায় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এটা হচ্ছে লেফট মেন করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, লেফট সার্কামফ্লেক্স, পোস্টেরিয়র ডিসেন্ডিং, ওটা আমি আর যাচ্ছি না, ঠিক আছে। তাহলে কে কোনটা সাপ্লাই করে,
লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং হার্টটাকে ইমাজিন কর। এই তো লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, লেফট সার্কামফ্লেক্স, রাইট কর্নারি। লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং কি অ্যান্টেরিয়র, তাই তো? আর লেফট সার্কামফ্লেক্স ল্যাটারাল, আর রাইট কর্নারি ইনফেরিয়র। এবার কোন লিড কোনটা ডিনোট করে? ইসিজির কোন লিড হার্টের কোন দিকটা ডিনোট করে? অ্যান্টেরিয়র কি? অ্যান্টেরিয়র প্লাস সেপ্টাল, V1 to V4, V1 to V4 সামনে আছে তো, ঠিক আছে। ইনফেরিয়র কি ডিনোট করে? যদি সে আগেরবার যেটা দেখিয়েছিলাম 2-3 AVF, তাই তো? নিচের দিকে থাকে AVF, 2-3 AVF নিচের দিকে থাকে, 3টা এদিকে আছে। ল্যাটারাল এদিকটা দিয়ে কি ছিল? এদিকটা দিয়ে কি একটা লিড ছিল না? লেফট শোল্ডারের দিকে কি লিড ওটা? AVL 1 AVL, আর কি আছে এদিকে? V5 V6। এটা মনে থাকবে? মনে থাকবে এটা? ইনফেরিয়র লিড কোনগুলো? 2-3 AVF। আমি যখন ACS এর ECG দেখবো এই লিডগুলো একসাথে দেখবো, 2-3 AVF একসাথে দেখবো, 1 AVL একসাথে দেখবো, V1 V4 দেখবো, 1 AVL এর সাথে V5 V6 দেখবো। কোনো একটা লিডে যদি কোনো এলিভেশন থাকে কি ডিপ্রেশন থাকে সেটা সিগনিফাই কোনো সিগনিফিকেন্স নেই। এটা কনকর্ডেন্ট লিডে সেটা থাকতে হবে। কনকর্ডেন্ট লিড মানে 1 এর পর কি 2 হবে না, 2-3 AVF। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, আগেবার তাহলে ACS নিয়ে বলেছিলাম। ACS কি করে হয়? হার্টকে কে সাপ্লাই করে? করোনারি আর্টারি। মিসম্যাচ হলে কি হয়? ACS হয়, তাই কি? করোনারি আর্টারি, এটা হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে কি বলেছিলাম কি জমে? অ্যাথেরোস্ক্লেরোটিক নোংরা জমে, ঠিক আছে। এই নোংরা যখন 50% এর বেশি হয়, এই নোংরা সবার জমে, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টর অ্যালকোহল, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, এগুলো হলে তাদের বেশি জমবে, সবারই জমবে। এটা একটা এজের মতো প্রসেস। মানুষের যেমন বয়স বাড়ছে নোংরা তেমনি জমছে। যদি 50% এর বেশি হয় তাহলে কি হবে? নর্মালি হার্ট যখন রেস্টে থাকবে কোনো প্রবলেম তার দেখা যাবে না, কিন্তু যখনই এক্সারশন হবে, এক্সারশন মানে হাঁটাচলা করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, সাইকেল চালাচ্ছে, তখন কি হচ্ছে? ডিমান্ড বেড়ে যাচ্ছে। কিসের ডিমান্ড বাড়ছে? ব্লাড সাপ্লাই আর অক্সিজেনের। তখন আর ডিমান্ডটা সাপ্লাই হচ্ছে না, ফিক্সড, এখানে ফিক্সড রেট হয়ে গেছে। 50% এর বেশি মানে ফিক্সড ফ্লোতে ব্লাড যাচ্ছে, ডিমান্ড বাড়লেও সেই ফ্লোতেই ব্লাড যাচ্ছে। তখন ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হলে কি হবে? বুকে ব্যথা হবে। সেটা কি ACS না? সেটা ACS না, সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা। কি অ্যাঞ্জাইনা ওটা? এফোর্ট ডিপেন্ডেন্ট অ্যাঞ্জাইনা অর স্টেবল অ্যাঞ্জাইনা। বোঝা গেছে? স্টেবল অ্যাঞ্জাইনা অর এফোর্ট ডিপেন্ডেন্ট অ্যাঞ্জাইনা মানেটা কি? রেস্ট হবে না, এক্সারশনে হবে, আবার রেস্ট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার একদিন হঠাৎ করে কি হলো? এটা ফেটে গেল, কার রাপচার হয়ে গেল। কার কোন দিন হবে কেউ জানে না। তার ফলে কি হবে? এখানে থ্রম্বাস ফর্মেশন হবে, এগ্রিগেশন হবে, প্লেটলেট, কোয়াগুলেশন, ক্যাসকেড, এগুলো হয়ে থ্রম্বাস ফর্মেশন হবে। তাতে কি হবে? একটা কমপ্লিট ব্লকেজ আর একটা পার্সিয়াল ব্লকেজ। কমপ্লিট ব্লকেজ যদি হয় এদিকে যে হার্ট টিস্যু আছে সেটা ডেড হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। তখন আমরা ইসিজিতে কি পাবো? ST এলিভেশন, এমআই। এমআই মানে হচ্ছে হার্ট টিস্যু নষ্ট হয়ে গেছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন। ইসকেমিয়া আর ইনফাকশনের ডিফারেন্সটা কি? স্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছে ইসকেমিয়া, মানে এখনো ডেড হয়নি, হব করছে, যে আবার যে রেস্ট হয়ে গেল সে আবার অক্সিজেন পেয়ে গেল, ঠিক হয়ে গেল। আর ইনফাকশন মানে কি? নষ্ট হতে শুরু করেছে, নষ্ট হয়ে গেছে, ডেড হয়ে গেছে, ঠিক আছে। মায়োকার্ডিয়াল ইনফাকশন দুটো, স্টেমি, এন স্টেমি। কমপ্লিট ব্লকেজ, কমপ্লিট ব্লকেজ যদি হয় তাহলে কি পাবো ইসিজিতে? ST এলিভেশন, এমআই। আর যদি পার্সিয়াল ব্লকেজ হয়, একটু যাচ্ছে, দুটো হয়, এনস্টেমি হয়, আনস্টেবল অ্যাঞ্জাইনা হয়। এনস্টেমিতে আমি প্রমাণটা পাবো, এভিডেন্সটা পাবো, মানে যে নেক্রোসিস হচ্ছে,
ব্লাডে একটা ট্রপ আই কি ট্রপ টি বলে এনজাইম পাওয়া যায়, সেটা যদি পজিটিভ চলে আসে আমি বলে দেবো এনস্টেমি। কিন্তু সিমটম আছে, ইসিজি সবই ম্যাচ করছে, কিন্তু আমি কোনো এভিডেন্স পাচ্ছি না, মানে হার্ট সেল যে ডেড হয়ে গেছে তার কোনো এভিডেন্স পাচ্ছি না, তখন আনস্টেবল অ্যাঞ্জিনা। স্টেবল অ্যাঞ্জিনাতে পিকচারই আসবে না, প্লাক তো রাপচার হয়ই না স্টেবল অ্যাঞ্জিনাতে, জাস্ট একটা নোংরা হয়ে ফিক্সড ব্লক করে রেখেছে। তিনটে স্টেপ কি কি বললাম তাহলে? না, প্রথমে কি স্টেবল অ্যাঞ্জিনা, স্টেবল অ্যাঞ্জিনা কি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ, এটা কি ইনফাকশন না ইসকেমিয়া? ইসকেমিয়া, তাই তো। তারপরে কি বললাম? রাপচার হবে, থ্রম্বাস ফর্মেশন হবে, আইদার কমপ্লিট ব্লকেজ অর ইনকমপ্লিট ব্লকেজ। যদি কমপ্লিট ব্লকেজ হয় কি হবে? এসটি এলিভেশন এমআই হবে, আর যদি ইনকমপ্লিট ব্লকেজ হয় এনস্টেমি অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা হবে। এবার আমরা স্টেমিতে আসি। যদি স্টেমি হয়, স্টেমির কটা ফেজ আছে? তিনটে ফেজ। পেশেন্ট বুকে ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে চলে এসেছে, কি কি পাবো? সেটা কি ফেজ বলে ওটাকে? অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজে কি কি হবে? একটা হাইপার অ্যাকিউট টি ওয়েভ, টি ওয়েভটা হাইপার অ্যাকিউট হবে, ঠিক। সেকেন্ড কি পাবো? এসটি এলিভেশন, এটা এসটি এলিভেশন এমআই হবে, এসটি এলিভেট করবে, তাই তো। কোন কোন লিডে করবে? যেই মানে আর্টারিটা ব্লকেজ হয়েছে, যেই ওয়ালটাকে সাপ্লাই করে সেই লিডগুলোতে হবে, ঠিক আছে, এসটি এলিভেশন হবে। প্লাস আরেকটা কি হবে? রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন। রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন মানে অপোজিট লিডে ডিপ্রেশন হবে। এটা হচ্ছে অ্যাকিউট। পেশেন্টকে মেডিসিন দিয়েছি, ভর্তি করেছি, আইসিইউতে রেখেছি, ভালো হয়ে গেছে, 2-3 দিন বাদ আবার আমি সিজি করলাম, তখন কি পাবো? ইভলভিং ফেজ, তাই তো। ইভলভিং ফেজে কি হবে? যেই লিডগুলো এসটি এলিভেশন ছিল সেখানে এসটি এলিভেশনটা নর্মাল হয়ে যাবে, টি ওয়েভ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হবে। পেশেন্টকে ছুটি দিয়ে দিয়েছে, 1 মাস পরে এসছে কি 10 দিন পরে এসছে, টি ওয়েভটা নর্মাল হয়ে যাবে, তখন কি পাবো? কি ওয়েভ। দেখে নি একটা এক্সাম্পল, কি প্যাথোলজি কি ওয়েভ পাবো। আচ্ছা, এখানে দেখে নি, উপরে কি লেখা আছে দেখতে হবে। এটা হচ্ছে যখন পেশেন্ট এমার্জেন্সি এসছে, সবার উপরেরটা কি কি প্রবলেম দেখতে পাচ্ছি? লিড 1 এ এসটি এলিভেশন, তারপর এবিএল এ এসটি এলিভেশন, V2 V4 V6 এ এসটি এলিভেশন, আর এভিএফ 2-3 তে এসটি ডিপ্রেশন। তাহলে এটা কোন ওয়ালের এমআই? অ্যান্টেরোল্যাটারাল। পেশেন্ট ভর্তি আছে, একদিন হয়ে গেছে, তারপর আবার ইসিজি করেছে, ওখানে কি দেখতে পাচ্ছি? যে এসটি যেটা ছিল 1 এভিএল V2 V3 তে এসটি এলিভেশনটা ছিল নরমাল হয়ে গেছে, নরমাল হয়েছে তো, কিন্তু তার জায়গায় টি ওয়েভটা সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে তো, এই যে এইটা যেটা এসটি এলিভেশন ছিল নরমাল হয়ে গেছে, কিন্তু সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হয়েছে। এটা কি ফেজ? অ্যাকিউটের পরে কি আছে? ইভলভিং ফেজ। তারপরে রিজলিউশন ফেজে কি হয়? এই এরকম ডিপ একটা কি ওয়েভ পাওয়া যাবে, ঠিক আছে, ডিপ কি ওয়েভ পাওয়া যাবে। কি ওয়েভ মানে ট্রান্সমিউরাল ইনফেকশন, থ্রু অ্যান্ড থ্রু ইনফেকশন, স্টেমি। বোঝা গেছে? বলা যাবে এরপর কোন ওয়ালের এমআই হয়েছে, কোন ফেজে আছে। লাস্টেরটা বললাম যে কি ওয়েভ, রিজলিউশন ফেজে কি ওয়েভ পাওয়া যাবে। কি ওয়েভ মানে হচ্ছে স্টেমি, মানেটা কি? পুরো ফুল ব্লকেজ হয়েছিল তো, ফুল ব্লকেজ মানে এটা যদি ভেন্ট্রিকুলার মাসেল হয়, পুরো মাসেলটা থ্রু অ্যান্ড থ্রু নেক্রোসিস হবে, পুরো মাসেলটা নেক্রোসিস হবে। আর পার্সিয়াল ব্লকেজ মানে শুধু এটা এই শুধু অল্প একটু জায়গা নেক্রোসিস হবে। এটা কি এনস্টেমি, এটা কি স্টেমি। স্টেমিটা তো কমপ্লিট ব্লকেজ, পুরো থ্রু অ্যান্ড থ্রু মাসেল তোর হয়েছে, নষ্ট হয়ে গেছে। আর পার্সিয়াল ব্লকেজে যেখানটা ব্লাড পায়নি, অল্প জায়গা নেক্রোসিস হবে। বোঝা গেছে? যদি থ্রু অ্যান্ড থ্রু হয়, এখানে আমরা কিউ ওয়েভ পাবো। কিউ ওয়েভ মানে থ্রু অ্যান্ড থ্রু কমপ্লিট ব্লকেজ, ঠিক আছে। স্টেমি হলো। এনস্টেমিতে কি পাবো এবার? এনস্টেমিতে কিছুই নয়, এসটি ডিপ্রেশন হবে আর টি ওয়েভ ইনভার্সন হবে, কিন্তু ওখানে কোনো কিউ ওয়েভ পাবো না। কিউ ওয়েভ পাবো এনস্টেমিতে? পাবো না। এনস্টেমি মানেটা কি?
ইনকমপ্লিট ব্লকেজ। আচ্ছা, এটাতে কি আছে? ইনফেরিয়র ওয়াল কোথায় কোথায় আছে? এসটি এলিভেশন 2 3 AVF আছে। আচ্ছা, এটা কোথায় আছে? V2 V3 V4, তাই তো? ঠিক আছে। আর 1 AVL এ কি ওয়েভ আছে, আর V2 V3 হ্যাঁ অ্যান্ট্রোল্যাটারাল, এতে এসটি এলিভেশন আছে। আচ্ছা, এটাতে কি আছে? বোঝা যাচ্ছে? 2 3 AVF এ কি আছে? 2 3 AVF এ কি প্রবলেম আছে? কি ওয়েভ দেখা যাচ্ছে না 2 3 AVF এ? হ্যাঁ, এই যে এই যে এই যে, তাই তো? কি ওয়েভ তো এটা। ফার্স্ট কিউআরএস এর নেমিং কিভাবে করেছিলাম, যে ফার্স্ট যদি যেটা পজিটিভ ওয়েভ হবে সেটা আর ওয়েভ, যদি কিছুই না থাকে অনলি নেগেটিভ ওয়েভ হয় সেটাকে কি বলে? কিউ ওয়েভ। বোঝা গেছে এটা? আচ্ছা, কনস্টেবল ঠিক আছে। আচ্ছা, এন স্টেমিতে এসটি ডিপ্রেশন হবে, সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হবে। আর একটা বলেছিলাম যে সবথেকে ডেঞ্জারাস যেটা, যে লেফট, এটা কি লেফট মেন করোনারি আর্টারি, যেখান থেকে দুটো ডিভিশন হচ্ছে, যদি লেফট মেন করোনারি আর্টারিতে ব্লকেজ হয় কিরকম পাবো? এভিআর এ, অনলি এভিআর এ এসটি এলিভেশন, বাকি সব লিডে এসটি ডিপ্রেশন। এরকম যদি কোনো পিকচার পাই, দেখা গেছে 2 3 এভিএফ V2 V3 V4 V5 V6 এক্সটেন্সিভলি সব এসটি ডিপ্রেশন, কিন্তু এভিআর এ এসটি এলিভেশন। এরকম যদি হয় এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। ঠিক আছে, লেফট মেন করোনারি আর্টারিতে ব্লকেজ আছে। এবারে বলা যাবে কোন ইসিজি দেখে কোন লিডে প্রবলেম, কোন আর্টারিতে প্রবলেম, বলা যাবে? হ্যাঁ, আচ্ছা, কি পায়া গে নাকি? হ্যাঁ, কি বুঝলাম না। হোয়াইট আচ্ছা, এবার বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আজকে একটা ছোট টপিক পড়িয়ে দিই। এলবিবি কি কি হয়? এলবিবি আরবিবি, তাই তো? কি বলছে বিবি? কার নাম বিবি? ইসরায়েলের প্রাইম মিনিস্টারের নাম না? ঠিক আছে, হ্যাঁ। কিভাবে হবে কন্ডাকশনটা? স্টার্ট এসএ নোড, তারপরে না, তার আগে কি আছে? এট্রিয়াম, দুটো এট্রিয়াম, তারপরে এভি নোড, তারপরে না, তারপরে বান্ডেল ব্রাঞ্চ, এলবিবি অথবা আরবিবি, তারপরে পারকেনজি ফাইবার, তারপরে ওয়ার্কিং হার্ট মাসেল। এবার আমি আগেরবার বলেছিলাম যখন ভেন্ট্রিকেল ডিপোলারাইজেশন হয়, কটা স্টেপে ভেন্ট্রিকেল ডিপোলারাইজেশন হয়? কটা স্টেপে ভেন্ট্রিকেল ডিপোলারাইজেশন হয়? ভেন্ট্রিকেলের মাসেলটা কটা আছে আগেরবার যেটা বলেছিলাম? ভেন্ট্রিকেলের যে ডিপোলারাইজেশন হয়, ভেন্ট্রিকেলের মাসেল দুটো জায়গায় আছে বেসিক্যালি। একটা এখানে আছে, এটা কি নাম? কি নাম এটা? সেপ্টাল, আর একটা ফ্রি ওয়াল, তাই তো? দুটো স্টেপে ভেন্ট্রিকেল ডিপোলারাইজ করে। ফার্স্ট স্টেপ কি হয়? না, সেপ্টাল ডিপোলারাইজেশন কোন দিকে হবে? লেফট টু রাইট। এলবিবি থেকে আরবিবি তে যাবে। এখানে এগুলো কি দিয়ে সাপ্লাই করছে? বান্ডেল ব্রাঞ্চ দিয়ে। এখানে কি বান্ডেল ব্রাঞ্চ আছে তো? এলবিবি থেকে আরবিবি। সেকেন্ড, রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল একসাথে হবে, একসাথে ডিপোলারাইজ করে ভেক্টরটা কোন দিকে যাবে? যেহেতু লেফটের মাস বেশি, এদিকে যাবে। বোঝা গেছে?
তাহলে আমরা যদি নর্মাল দেখি, এখানে কি লিড আছে, V1 আছে, এদিকটা V1 আছে, এদিকটা V6 আছে, তো এদিকটা V1 এদিকটা V6, তো তাহলে যদি লেফট থেকে রাইটে প্রথম ভেক্টরটা আসে, এর এখানে কি কি রকম দেবে, কি রকম তোর, হ্যাঁ V1 এ পজিটিভ, তারপর পুরো রিফ্লেকশনটা ওদিকে কি কি রকম হবে, নেগেটিভ। V1 এরকম, এটা হচ্ছে নর্মালি, বোঝা গেছে, নর্মালি। এবার কি হয়, যদি এটা দুটো আছে, তো একটা হচ্ছে LBB লেফট বান্ডেল, আর একটা হচ্ছে রাইট বান্ডেল, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, মানে যে রাইট বান্ডেলটা ছিল সেদিক দিয়ে কোনো ইম্পালস যাচ্ছে না, বোঝা গেছে। এটা কোনো হ্যাম্পার হবে, কোনো হ্যাম্পার হবে না, লেফট বান্ডেল আমার ওকে আছে, কোনো হ্যাম্পার হওয়ার কথা না। কিন্তু দুটো একসাথে ডিপোলারাইজ করবে না, কারণ কি, রাইট বান্ডেল দিয়ে যে ইম্পালসটা আসার কথা ছিল সেটা এদিকটা আসছে না, প্রথমে আগে লেফট সাইডটা হবে, ঠিক আছে, সেম লেফট সাইডটা হলো, তারপরে আবার এদিক দিয়ে ইম্পালসটা ঘুরে এসে রাইট ভেন্ট্রিকলটাকে ডিপোলারাইজ করবে, বোঝা গেছে। ব্লক মানে কি, এদিকে তো একটা, এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে, লেফট আমার ওকে আছে, এটা প্রবলেম আছে, এটা থেকে এটাতে ডিপোলারাইজ, সেপ্টাল ডিপোলারাইজেশন হতে কোনো প্রবলেম হবে, হবে না, কারণ লেফট আমার ওকে আছে, হয়ে গেছে। লেফট সাইডে ডিপোলারাইজ হতে কোনো প্রবলেম হবে, প্রবলেম হবে না, ডিপোলারাইজেশন মানে ভেক্টরটা এদিকে হবে, তারপরে ঘুরে এসে রাইট ভেন্ট্রিকল হবে, বোঝা গেছে। তার মানে কি হবে, আবার যদি একটা ভেক্টর আসে, কিরকম এটা হবে, আবার একটা উপরে যাবে। তো এটার কি নাম, কিভাবে নেমিং করেছিলাম, RS R ড্যাশ, ঠিক আছে। তাহলে আমাকে V1 এ, এটা কোন লিড, V1 আমি কি খুঁজবো, RS R ড্যাশ প্যাটার্ন, মানে লাস্টের ওয়েভটা পজিটিভ ওয়েভ হবে। প্রথমে সেপ্টাল ডিপোলারাইজেশন হচ্ছে, এই যে এতে কোনো অসুবিধা নেই, লেফট সাইড হলো, অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল, লেফট রাইট একসাথে হওয়ার কথা ছিল, তাই তো, আলটিমেটলি লেফটের মাস বেশি বলে ভেক্টরটা ওদিকে, কিন্তু রাইটে হচ্ছে না, আগে লেফট হয়ে গেল, তারপর আবার রাইট হলো। V1 এ কি হবে, RS R ড্যাশ প্যাটার্ন, দেখে নি একটা V1 এ কিছু আছে, V1 এ RS R ড্যাশ প্যাটার্ন আছে, তাই তো। এই যে এতটা টাইম লাগলো, তাহলে QRS এর ডিউরেশনে কোনো প্রবলেম হবে, নরমালি কি ছিল, একসাথে এসে একসাথে কন্ট্যাক্ট হওয়ার কথা ছিল, কিন্তু একসাথে হচ্ছে না, আগে ওটা হচ্ছে তারপর এটা হচ্ছে, ইনক্রিজ হবে, ওয়াইডেনিং হবে। তাহলে নরমাল কত ছিল, QRS কমপ্লেক্সের ডিউরেশন 110 মিলি সেকেন্ড, তাই তো, 160 নরমাল তো 2 to 3 স্মল বক্স, তাই তো, না নরমাল কত 110 মিলি সেকেন্ড তো QRS এর, যদি 110 থেকে 120 পর্যন্ত হয়, 110 থেকে 120, এবং এই RS R ড্যাশ প্যাটার্ন হচ্ছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট RBB। আবার যদি 120 বেশি হয় এবং এরকম প্যাটার্ন হয়েছে, তাহলে সেটা কমপ্লিট RBB, মানে ভালো করে হয়েছে, অনেকক্ষণ টাইম লাগছে আর কি, ঠিক আছে। 110 থেকে 120 হলে ইনকমপ্লিট RBB, 120 বেশি হলে কমপ্লিট RBB, কিছুটা যাচ্ছে। আচ্ছা, যে কমপ্লিট ইনকমপ্লিট নরমাল হচ্ছে 110 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে একটিয়াল সেপ্টাল ডিফেক্ট। একটিয়াল সেপ্টাল ডিফেক্ট এরকম পাওয়া যায়। V1 এ কি আছে, RS R ড্যাশ S ড্যাশ, ঠিক আছে, RS R ড্যাশ প্যাটার্ন আছে তো, ঠিক আছে। আর একটা এটাকে বলে প্রকিটেজ সাইন, এরকম এম এর মতো আর ওয়েভটা নচিং হবে, প্রকিটেজ সাইন। এরকম যদি আমরা ইসিজি দেখি, একটা সাইডে বলে দিচ্ছি, এটা হচ্ছে ESD ইসিজি। আচ্ছা, এবার হচ্ছে আরবি বুঝতে কোনো অসুবিধা আছে? এবার হবে এলবিবি। এলবিবিটা কি হবে, প্রথমে কি হওয়ার কথা ছিল, রাইট বান্ডেল থেকে লেফট ব্যান্ডেল থেকে রাইট ব্যান্ডেল হওয়ার কথা ছিল নরমালি, লেফট ব্যান্ডেলটাই আমার ড্যামেজ হবে, তাহলে আগে রাইট হয়ে যাবে, রাইট থেকে লেফটে হবে, তাহলে V1 এ আমার নরমালি পজিটিভ পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্রথমে নেগেটিভ পাবো, তারপরে এখনো লেফট হবে না, আগে রাইট হবে তারপরে লেফট হবে। এবার যেহেতু লেফটের মাস বেশি, পুরোটাই ওদিকে হবে, ঠিক আছে। তাহলে কিরকম পাবো, V1 এ পুরোটা নেগেটিভ
আর V6 এ পুরোটা পজিটিভ, আর QRS এর ডিউরেশনটা প্রলং হবে। এরকম যদি পাই সেটাকে কি বলবো, এই যে LVB প্যাটার্ন। QRS এর ডিউরেশনটা বেশি আছে, V6 এ পুরোটা পজিটিভ ওয়েভ, আর V1 এ পুরোটা নেগেটিভ ওয়েভ। বোঝা গেছে এটা? RBB LVB বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? কারণ এবার যে LVB বুঝতে অসুবিধা আছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ বল, বোঝা যাচ্ছে? রেজিস্টার হচ্ছে কিছু? আচ্ছা, একটা কি বলেছিলাম, রাইট বান্ডেল, একটা লেফট বান্ডেল। আর একটু কঠিন করছি, লেফট বান্ডেলের দুটো পার্ট, একটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল, আর হচ্ছে লেফট পস্টেরিয়র ফ্যাসিকেল। কিছুই না, এটা হচ্ছে রাইট বান্ডেল, এটা হচ্ছে লেফট মেন বান্ডেল ব্রাঞ্চ। মেন এখান থেকে দুটো ভাগ হয়ে যায়, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল, লেফট পস্টেরিয়র ফ্যাসিকেল। শুধু রাইট বান্ডেল ব্লক হতে পারে, তখন আমরা RS আরডাস প্যাটার্ন পাবো, মানে V1 এর লাস্টে পজিটিভ ওয়েভ পাবো। এবার শুধু লেফট বান্ডেল হতে পারে, মেনটা ব্লক হয়ে গেছে, কিন্তু মেনটা ওকে আছে, একটা ব্লক হয়েছে, বাকি সব ঠিক আছে, সেটাকে কি বলে, হেমি ব্লক। বোঝা গেছে আমি কি বলছি? এই যে শুধু লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেলটা ব্লক হচ্ছে, এখানে কিন্তু QRS এর ডিউরেশনটা বাড়বে না, কিন্তু একটা মজার জিনিস হবে। কি মজার জিনিস হবে? এক্সিসটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে লেফট এক্সিস। শুধু যদি লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল ব্লক হয়, সব ঠিক আছে, শুধু লেফট পোস্টেরিয়র ফ্যাসিকেল ব্লক হয়েছে, QRS এর ডিউরেশন বাড়বে না। এই একটা ছোটতে প্রবলেম হলে QRS এর ডিউরেশন বাড়বে না, আগে পাশ দিয়ে চলে যাবে, কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? রাইট অ্যাক্সিস হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে সিম্পলিফাই করি। কটা আমাদের বান্ডেল ব্রাঞ্চ আছে? কটা বান্ডেল ব্রাঞ্চ আছে? দুটো। দুটো না তিনটে? দুটো। কি কি? রাইট আর লেফট, কর্নারি আর্টারির মতো, রাইট লেফট। লেফট কর্নারি আর্টারি যেমন আবার দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, এখানেও দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? রাইট যদি ব্লক হয় আমরা কি পাবো? কি নাম? কি নাম? আরবিবি প্যাটার্ন, ঠিক আছে। লেফট মেন যেটা, সেটা যদি ব্লক হয় কি পাবো? এলবিবি প্যাটার্ন। QRS এর ডিউরেশন বেশি হবে, তাই তো? এবার প্রথম যেটা ভাগটা, সেটাকে কি নাম? লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল, হেমি ব্লক। শুধু এটা প্রবলেম হয়েছে, কি পাবো? QRS এর ডিউরেশন কি হবে? নরমাল থাকবে। লেফট পস্টেরিয়র যদি হয় কি পাবো? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নরমাল হবে। একটা ভালো জিনিস হচ্ছে, রাইটও হয়েছে, লেফটও হয়েছে, সেটাকে কি বলে? টোটাল এই যে একটা আছে বাইফ্যাসিকুলার ব্লক, সেটাকে কি বলবো? বাইফ্যাসিকুলার ব্লক। বাইফ্যাসিকুলার ব্লকে কি হবে? আইদার আরবিবি প্লাস লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল, আবার একটা হতে পারে আরবিবি শুধু এইটা এবার হয়েছে, ঠিক আছে, লেফট পস্টেরিয়র ফ্যাসিকেল। এটা আসছি তো। তাহলে এগুলোকে কি বলে? কি ব্লক বলে এগুলোকে? বাইফ্যাসিকুলার ব্লক বলে। তাহলে প্রথম কন্ডিশনে কি পাবো? এখানটা কি পাবো? আরবিবি মানে RS আরডাস প্যাটার্ন প্লাস লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর এখানে RS আরডাস প্যাটার্ন প্লাস রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। দেখি এবার। আচ্ছা, এর সিম্পলিফাই করছি। প্রথমে নরমাল কি V1 এ ওরকম, এটা হচ্ছে নরমালি V1 এ ওটা ওরকম হবে। আরবিবি তে কি হবে? RS আরডাস প্যাটার্ন হবে, আর টি ওয়েভটা ইনভার্সন হয় তার সাথে V1 এ, আরবিবি প্যাটার্ন এটা। এলবিবি তে কি হবে? পুরোটা নেগেটিভ হবে V1 এর জায়গায়, QRS এর ডিউরেশন বেশি হয়ে যাবে। তার মানে V1 দেখলি আমাকে মোটামুটি বলে দেবো যে কোন ব্লক আসছে, ঠিক আছে? মনে থাকবে এটা। এবার যেটা হেমি ব্লক বললাম, ফ্যাসিকুলার ব্লক, আরবিবিটা একটাই, কিন্তু এলবিবি কর্নারি আর্টারির মতো আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা কি? লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। এর এটা কত? এক্সিস কত, মানে কোন এক্সিস ডেভিয়েশন আছে? কোন এক্সিস ডেভিয়েশন আছে? এটা লেফট। কারণ কি বলেছিলাম, এবিএফ এর যে নেগেটিভটা লিড 1 এর পজিটিভের থেকে যদি বেশি হয় তাহলে সেটা লেফট এক্সিস ডেভিয়েশন। লেফট এক্সিস ডেভিয়েশন মানে আর অন্য কিছু নেই, কোনো RS আরডাস প্যাটার্ন নাই, QRS ডিউরেশন নরমাল আছে। তাহলে কি এটা? হেমি ব্লক। কোন হেমি ব্লক? লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকেল। এবার যেটা বললাম বাইফ্যাসিকেল, আরবিবি তো প্রবলেম আছে,
ইন্টারফেসিক্যালও প্রবলেম আছে। তাহলে এখানে কি পাবো? V1 এ কি আছে? RS আরডাস প্যাটার্ন, RBB মিলছে। এক্সিস কত আছে? ডেভিয়েশন কিছু আছে? এক্সিস ডেভিয়েশন তো দুটোই হবে, আইদার রাইট এক্সিস ডেভিয়েশন হবে অথবা লেফট এক্সিস ডেভিয়েশন হবে। রাইট এক্সিস কি করে দেখবো যে লিড 3 এর পজিটিভ ওয়েভটা লিড 2 এর পজিটিভের থেকে বেশি কিনা, কিছু আছে কিছু নেই। লেফট এক্সিস কিভাবে দেখবো? AVF এর নেগেটিভ ওয়েভটা লিড 1 এর পজিটিভের থেকে বেশি কিনা, বেশি তো এখানে। তাহলে কি কি আছে এটা? লেফট এক্সিস ডেভিয়েশন। RBB প্লাস লেফট এক্সিস ডেভিয়েশন কি হয়? বাইফ্যাসিকুলার ব্লক। এটা তেমনি, এটা হচ্ছে শুধু এটা কোন ডেভিয়েশন আছে, কোন এক্সিস ডেভিয়েশন আছে? রাইট এক্সিস ডেভিয়েশন। আর V1 এ কি আছে? RS অ্যাড্রেস প্যাটার্ন আছে? RS হ্যাঁ V2 তে আছে, V2 তে আছে। V1 এ কিন্তু লাস্টের ওয়েভটা পজিটিভ ওয়েভ আছে, আমাকে ওইটা ধরে নিতে হবে। মানে অ্যাকচুয়াল RS অ্যাড্রেস প্যাটার্নটা ঠিক নেই, কিন্তু লাস্টেরটা দেখ পজিটিভ ওয়েভ আছে, তাই তো V1 এ। আর V2 তে ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার কয়েকটা এক্সারসাইজ করে নি, দেখে নি, নাহলে মনে থাকবে কি করে? একটা দুটোই দেখবো। এটা কি আছে? এটা হচ্ছে 70-year-old girl who was breathless and marked ankle swelling with signs of right heart failure. বারমারও আছে। She was acyanotic. What ECG abnormalities can you identify? এবং ডায়াগনোসিস কি? কি আছে এটাতে? কি প্রবলেম আছে? কি প্রবলেম আছে এটাতে বল? প্রথমে আমাকে কি দেখতে হয়? প্রথমে কি দেখতে হয়? রেট, স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন আছে, এই যে করা আছে স্ট্যান্ডার্ডাইজেশন। দুটো বড় স্মল বক্স, এখানে দুটো উপরে আছে, ওই জন্য এখানে দুটো উপরে আছে, দুটো স্মল বক্স, এই লার্জ বক্স সরি। স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে। আর কি প্রবলেম আছে? এরপর কি দেখতে হয়? রেট রিদম, রেট রিদম ঠিক আছে। এক্সিস কি আছে? অ্যাক্সিস ঠিক আছে। অ্যাক্সিস কি আছে? লিড 3 এর পজিটিভ লিড 2 এর থেকে বেশি লাগছে না? যাই হোক ঠিক আছে। তারপর আর কি আছে? ওয়ান নেভেল এস্টিলেশন তো অতটা লাগছে না, অতটা লাগছে না। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে বলছে, ঠিক আছে দেখা যায়, দেখবো। আর কি প্রবলেম আছে? আমাকে আগে আগে কি করে বলেছিলাম? রেট রিদম এক্সিস, পি কিউআরএস টি পিআর ইন্টারভ্যাল, এগুলো সব একা একা দেখবো। এসটি সেগমেন্ট, টি ওয়েভ, ঠিক আছে। আর কি প্রবলেম আছে? V1 এ পিটা টল আছে। 2 এতে কি ভিটা টল আছে? 2 এতে কি পিটা টল আছে? লিড 2 তে পিটা টল আছে, ঠিক আছে দেখা যাক। আর কি আছে? আর কি আছে? V1 এ পজিটিভ ওয়েভ নেই, V1 এ পজিটিভ ওয়েভ নেই। V1 এ নরমালি কি হওয়ার কথা ছিল? নেগেটিভ ওয়েভ হওয়ার কথা ছিল তো। তাহলে কি স্ট্রাইক করার কথা? RBB অথবা আরেকটা RVH। দাদা দেখি এবার কি আছে। কি আছে এখানে? মার্কলি পিক পি ওয়েভ। লিড 2 তে পি ওয়েভ কি আছে? টল পিক, তাই তো, পি পালমোনাল। আর একটা ডমিনেন্ট আর ওয়েভ, লিড V1। রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলারও আছে, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়াল এন্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বোঝা গেছে? কার অসুবিধা আছে বুঝতে? এটা কি আছে? এটা কি আছে? 60-year-old man admitted with broad complex tachycardia, কার্ডিওভার্সন হয়ে গেছে। হ্যাঁ কি আছে? কি আছে এটা? এই পড়ালাম কি আছে? প্রবলেমটা কি আছে? না না, প্রবলেমটা কি আছে বল, তার ডায়াগনোসিসটা পরে। ইসিজি তে প্রবলেমটা কি আছে? ও তো ধরেছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স বেশি আছে। তাহলে আমাকে কি দেখবো যে আরবিবি আছে না এলবিবি আছে? আরবিবির জন্য কি হবে? আরএস অ্যাড্রেস প্যাটার্ন কি আছে এখানে?
নেই, V1 এ পুরোটা নেগেটিভ। V1 এ যদি পুরোটা নেগেটিভ হয় কি বলেছিলাম, LVB হবে। আর একটা কি প্রবলেম আছে, আর একটা কোনো প্রবলেম আছে? হ্যাঁ, নচ আছে, কিন্তু মেন পি ওয়েভ কোথায়? এই তো পি ওয়েভ, ঠিক আছে। পি আর ইন্টারভ্যালটা ঠিক আছে? দেখি কি বলছে। পি আর ইন্টারভ্যাল বেশি আছে, আর ব্রড কিউআরএস কমপ্লেক্স লেফট ব্যান্ডেল ব্লক। পি আর ইন্টারভ্যাল বেশি আছে, লেফট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, ঠিক আছে। এটা বোঝা গেল কিভাবে ইসিজি দেখতে হবে। কিউআরএস কমপ্লেক্সের ব্রড নেই, কটা আছে? হ্যাঁ ব্রড তো কটা আছে, এই যে একটা দুটো তিনটে চারটে অলরেডি হয়ে গেছে, চারটের বেশি আছে, ঠিক আছে। এটা কি আছে, কি প্রথমে প্রবলেমটা কি আছে? কোথায় ডেভিয়েশন আছে? কেন কেন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে? V1 এ RS অ্যাড্রেস প্যাটার্ন আছে, তার সাথে টি ওয়েভ ইনভার্সন আছে। আর এবার আমাকে কি দেখতে হবে, RS অ্যাড্রেস প্যাটার্ন আছে মানে আরবিবি আছে, তাই তো। আরবিবি আছে, আর তার সাথে কোনো বাইফ্যাসিকুলার ব্লক আছে নাকি? তাহলে কি কোনো এক্সিস ডেভিয়েশন আছে এখানে? কেমন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে? 1 এর কার সাথে কি নেই, না আছে, কি আছে?